গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো দেখলে হাঁড়িতে জল ফুটেই গেছে, চালটা তুলে দিলাম। আর ওইদিকে প্রেসারে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিলাম। এবার এর মধ্যে ভাজবো পেঁয়াজ। তো চলো কি হচ্ছে কি করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো কড়াটা বসিয়ে তেলটা দিয়ে দিলাম। এবার তোমাদের দেখালাম, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা। আলুটা না জ্বালাইনি, ভুলে গেছিলাম, ওই জন্য ঠিক পেঁয়াজটা বোঝাতে পারলাম না। তো এই যে এখন ঘড়িতে বাজে 11:15। তো এইদিকে আমার রান্নাবান্না ভাত হচ্ছে। আর এই দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর ওইদিকে ভাতও ফুটে আছে। কি করছি বলো তো বন্ধু? আজকে বিরিয়ানি বানাচ্ছি বাড়িতে। তো এই যে আলুটা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশি সময় লাগে না, লাল লাল করে ভেজে নিলাম। তো ওইদিকে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেল, ওই কড়াতেই মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। ভাত আমার রেডি। তো চলো এখন মাংসটা কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটতে দিই, তারপরে বিরিয়ানি সাজিয়ে নেবো। তো এদিকে ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা হাঁড়িটা নামিয়ে ওই উনুনে আঁচটার মধ্যেই দুধটাও গরম করে নিই। দুধের সাথে গোলাপ জল, কেশর এগুলো মেশাই, মিষ্টি আতর আর ঘি তো লাগে, তো ঘিটাও গরম করে নিলাম, সব রেডি করে নিলাম। আর এই দেখো এদিকে দুধটাও বেশি বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো চলো এখন স্যালাডটা কেটে নিই। তো দেখো বন্ধুরা, 12:30 বাজে, এখনও টিফিন করার সময় হয়নি। সকালে সেই চা খেয়ে কাজে হাত দিয়েছি, এখনও চলছে। তো তোমাদের তাই দেখিয়ে দিলাম, টিফিনটা রাখাই আছে। তো এখন একটু স্যালাডটা কেটে নিই। বিরিয়ানির সাথে ঠিক স্যালাডটা না হলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এদিকে স্যালাড কেটে ওই দিকটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার চলো বিরিয়ানিটা সাজিয়ে নিই। বিরিয়ানির মেন পার্ট হলো এইটা, তাই না? তো এই যে আমি যেইভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে হাঁড়ি থেকে ভাতটা বার করে নিচ্ছি। ভাতটা বার করে নিয়ে কিছুটা ভাত নিচে রেখে তার মধ্যে ঘি, আলু ভাজা, পেঁয়াজ ভাজা, মাংস মশলা দিয়ে একটা লেয়ার সাজিয়ে নিচ্ছি। তারপরে তার উপরে আবার ভাত দিয়ে আবার একটা লেয়ার সাজাবো, যেভাবে বিরিয়ানি করে আর কি। তবে আমি একটু সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি করে ফেলি, অসুবিধা হয় না। আর কেন বলো তো সহজ বা তাড়াতাড়ি বলছি? অনেকে আলু সিদ্ধ করে না, আস্তে আস্তে। সেটা আগে আমিও করতাম, কিন্তু একদিন আমি ট্রাই করলাম যে আলুটা যদি সিদ্ধ করে ভাজা যায়, তাহলে এদিকে টাইমটাও সেভ হবে আর তাড়াতাড়িও হবে, কেন আলু ভাজতে একটু সময় লাগে। তো ওই প্রেসারে সিদ্ধ করে নিই, আর তারপরে ভেজে নিলে জোর আঁচ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি, সেজন্য আলুটাও ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে যাই হোক, একটা লেয়ার সাজিয়ে নিলাম, তারপর ওর ওপর দিয়ে দিলাম ভাত। তারপরে সেম প্রসেস, আলু ভাজা, পেঁয়াজ ভাজা, মাংস মশলা সব দিয়ে আবার একটা লেয়ার সাজিয়ে নেবো। তারপরে হয়ে গেল বিরিয়ানির লেয়ার সাজানো। তারপরে স্টিমে তো বসাতে হবে। যারা করেছো তারা অবশ্যই জানো। বিরিয়ানি করতে পারে না এমন কেউ নেই। তো আমি যেইভাবে করি আর যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে জানো না, অনেকে জানো। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে বন্ধুরা আমার সাজানো হয়ে গেল। এবার একটা লেয়ার দেবো, উপর দিয়ে ভাত দেবো, আর পেঁয়াজ বেরেস্তা ভাজা, ওই পেঁয়াজ ভাজা দিয়ে ঘি দিয়ে স্টিমে বসিয়ে দেবো। তো দেখলে এই যে আমার বিরিয়ানি সাজানো রেডি। আর আমার ছেলে বিরিয়ানি খায় না, ওর জন্যেই একটু ভাত রেখে দিলাম। ওই প্লেন ভাতটাই খাবে, ও বিরিয়ানি খাবে না। বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও কিছুই ও ভালোবাসে না। তো যাই হোক, এদিকে আমার বিরিয়ানি রেডি। চলো এবার স্টিমে বসিয়ে দিই। যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেল। ঘিটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে কি জিনিসটা টেস্টিও হয়। আর বাকি তো সব আছেই, ভালোই হবে। আর আমি যেভাবে বিরিয়ানি করি ভালোই হয়, সবাই খেয়ে বলে ভালোই হয়েছে। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো এখন বিরিয়ানির হাঁড়িটা এখন স্টিমে বসাবো, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো রবিবার বুঝতেই পারছো, একটু স্পেশাল দিনে স্পেশাল লাগে না মেনু। তারপরে এই যে বন্ধুরা বসিয়ে দিলাম বিরিয়ানি স্টিমে। এটা এখন হতে থাক। তার মধ্যে আমি বাসন যা যা পড়েছে, বিরিয়ানি যাই ভালো কিছু খাওয়া দাওয়া যাই করো, বাসনপত্র তো পড়বে, সব মাঝামাঝি কমপ্লিট হচ্ছে। রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন সব গুছিয়ে নিয়েছি। এবার চলো খেতে বসবো। তো তোমাদের দাদা এখনও আসেনি, আমরা এখন খাবো। তারপরে তো আবার বেরোতে হবে ছেলেকে নিয়ে বাস্কেটবলে। তো চলো বিরিয়ানির ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে বলো। খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো এই যে এখন খেতেও বসে পড়লাম।
তারপর খেলাম দিলাম, সমস্ত কাজ গুছিয়ে চলে গেলাম ছেলেকে নিয়ে বাস্কেটবলে। যে এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ছেলেকে নিয়ে বাস্কেটবলে, ওদের আজ টুর্নামেন্ট লাস্ট। তো এই যে ঘরেরও কাজ করো, বাইরেও যাও, সমস্ত দিকটাই দেখতে হবে, ব্যালেন্স করে চলতে পারলেই সাকসেস, নাহলে আনসাকসেস, এই হলো ব্যাপার। তারপরে যাই হোক অটো ধরলাম, ধরে এখন যাচ্ছি, এই যে চলেই এলাম বন্ধুরা। এখনও আসার বাকি আছে কিছু কিছু, মানে যাদের ফার্স্ট রাউন্ডে খেলা আছে তারা সবাই চলে এসেছে, স্যারও ম্যাম সবাই চলে এসেছে, খেলাধুলা হচ্ছে। তারপরে অনেকটা সন্ধে হয়ে গেছে, একটু চা না খেলে হচ্ছিল না, তো চা খেতে গেলাম, চা তো আর পেলাম না, ফুচকা পকোড়া এগুলো খেয়ে তারপরে চলে এলাম। এখন সবাই মিলে একটু ফুচকা খাচ্ছি, এই যে ফুচকা খাচ্ছি। তারপরে এই পকোড়া খেতে কে কে ভালোবাসো বলো তো, রাস্তার ধারে দেখবে মানে বিক্রি হয়, এগুলো খুব ভালো লাগে চাটনি দিয়ে। তো যাই হোক একটু খাওয়া দাওয়া করলাম, এবার খেলাধুলা শেষ হয়ে গেছে, এবার প্রাইজ দেবার পালা, প্রাইজ দেবে তারপরে যাব বাড়ি। তো এখন এই যে সবাইকে এক জায়গায় বসাচ্ছে, এবার একে একে মানে যার যেটা টিম তাদের ডাকবে, একটা করে তাদের প্রাইজ দেবে, তারপরে একসাথে ফটো তুলবে, তারপরে যাব বাড়ি। তো এই যে এইখানে এখন বসিয়েছে, সবাইকে দেয়া হয়ে গেছে, যে যা প্রাইজ পেয়েছে সেইগুলো সার্টিফিকেট টিফিন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন স্যারেরা ওদের একটা গ্রুপ ফটো তুলছে, তারপরে আমাদের বাড়ি যাওয়ার আগে আমরা একটু সবাই মিলে সবাইকে দাঁড় করে ওদের একটু ফটো তুললাম, ভিডিও করলাম। এই যে আমার বান্ধবীর ছেলেরা, আমার ছেলে সবাই মিলে একটু দাঁড়ালো, ভিডিও করলাম, তার ফটো তুললাম। তারপরে এই যে দেখো সবাই মিলে কত আনন্দ করছে, এগুলো দেখতেও ভালো লাগে তাই না? আর মাঝে মানে খেলাধুলার পরে এরকম একটা টুর্নামেন্ট হলে তবেই বোঝা যায় বাচ্চারা কতটা ভালো খেলা শিখেছে। তারপরে যাই হোক বন্ধুরা, এই যে চলে এলাম বাড়ি, দেখলেই অটো করে এলাম, এসে এখন বাড়িতে একটু ভিডিও করছি, ফটো তুলছি। ও একটু ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর সার্টিফিকেট বল তারপরে যা যা পেয়েছে মানে ট্রফি মেডেল, তো বললো মা আমি একটা লেয়ার করবো, তুমি একটু ভিডিও করো। তো একটু এই তো বন্ধুরা ভিডিও করছি। তো বলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, গুড নাইট।